আমার বাবা ছেলে সাইফুল ইসলাম রে বাবা, আমার বাবারে দেখলে আমি কোনো কিছুই পারি না রে বাবা। আমি যদি শহীদ হই আম্মু, আমার আইডি কার্ডটা দেখে তুমি আমার লাশটা শনাক্ত করে নিয়ে যাইও। ওকে বারবার ফোন দিল, আমি ওকে ফেরাতে পারি নাই। ওকে ফোন দিল, একবার বলেছিল যে আম্মু আমার সামনে 4-4টা লাশ, একজন আহতকে আমি ধরে আছি মা, আমি বাসায় যেতে পারবো না। পরে আমি আবার ফোন দিচ্ছি যে বাবা তুমি জাহাঙ্গীরনগর চলে যাও, ওখানে স্টুডেন্টরা আরও আছে, তুমি ওখানেই যাও, তুমি এখানে থেকো না। বাইপেলের অবস্থা অনেক ভয়াবহ। আমি একজন মেডিকেল স্টাফ, যখন আমাদের হসপিটালে অনবরত গুলিবিদ্ধ রোগী আসা শুরু হয়েছে তখন থেকে ওকে আমি ফোন দিচ্ছি, কিন্তু ওকে আমি বাসায় আনতে পারি নাই। তখন সে আমাকে বললো আম্মু আমি স্বার্থপরের মতো কেন জাহাঙ্গীরনগর যাবো আম্মু, জাহাঙ্গীরনগর তো কোনো সংঘর্ষ হয় না, ওখানকার ছেলেমেয়েরা তো অনেক ভালো আছে, এখানকার ভাই বোনরা যে বিপদে আছে এগুলো কি তোমার ছেলে মেয়ে মনে হয় না? আমি কি তোমার একাই সন্তান? তখন আমি আবার ফোন দিছি, বাবা তোমার একটা মেয়ে আছে, তোমাকে ইঞ্জিনিয়ার বানানো আমার অনেক বড় স্বপ্ন, তুমি বাসায় ফিরে আসো বাবা, আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য অনেক কষ্ট করতেছি, তুমি বাসায় চলে আসো। তখন সে বললো আম্মু তোমার যদি এক সন্তান মারা যায় তোমার কাছে 1000 সন্তান থাকবে। পরে আমি আবার ফোন দিয়েছি, তখন সে আমাকে বললো আম্মু আমি বাসায় ফিরে যেতে পারবো না, আমি যদি শহীদ হই আম্মু আমার আইডি কার্ডটা দেখে তুমি আমার লাশটা শনাক্ত করে নিয়ে যাইও। আমার শহীদ হয়েছে ভাই, এখানে অবস্থান করার অন্যতম কারণ আমার ভাই শহীদ হয়েছে আজকে বিগত 6-7 মাস হয়ে গেছে। 19শে জুলাই বেলা 5টার দিকে উনি শহীদ হয়েছেন। এখনো পর্যন্ত আমরা কোনো এটার বিচার পাইনি, কে মারলো, কি করলো না করলো, এটার বিচার পাইনি। এখন আমরা যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার এসে ছোট একটা আবদার দাবি জানাইছে, প্রধান উপদেষ্টা আমাদের সাথে একটু কথা বলবে, আমাদেরকে একটু সাক্ষাৎ দিবেন, তার সাথে আমাদের কিছু কথা আছে। তিনার কি সময় হচ্ছে না? তিনার সময় হচ্ছে না আমাদেরকে একটু? আমাদের জন্যই তো আজকে তিনি প্রধান উপদেষ্টা, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তিনি নোবেল বিজয়ী, কিন্তু তিনি আজকে আমাদের ছোট্ট একটা দাবি, ছোট্ট একটা আবদার তিনি কেন মানতেছেন না? আপনার হাজব্যান্ড একটু আহত হয়েছে, এই খবর শুনে আমি হাসপাতালে আসি। আসার পরে দেখি যে উনি অনেক আহত হয়, ওনারে ব্লাড যায়, মাথার 2টা কোপ দেয়, হাতে কোপ দেয়। ও কোপ দেওয়ার পরে উনি চিকিৎসা অবস্থায় জানে, উনি 4 দিন বেডে থাকার পর উনি আইসিইউতে চলে যায়। আইসিইউতে 4 দিন বাঁচার পর উনি 16 তারিখে মারা যায়। কিন্তু উনি তখন একটু সুস্থ হয়েছিল প্রথম, তখন কথা বলতে পারছে, উনি বলে গেছে কে কে ওনাকে মারছে, কিভাবে মারছে। শহীদের হত্যার বিচার চাই। যতদিন পর্যন্ত আমাদের এই বিচার কার্যক্রম না হবে শুরু, ততদিন আমরা রাজপথে থাকবোই ইনশাল্লাহ। আমাদের আজ থেকে 6 মাস যাবত আমাদের আশ্বাস করা হচ্ছে আমাদের বিচার করবে, আজকে না কালকে, পরশু না তার পরের দিন। 6 মাস হয়ে গেছে, এখন একটা হত্যারও বিচার হয়নি। আমরা বিচার চাই। কিন্তু এই যে আমার ছেলে যে দেশের জন্য ত্যাগ স্বীকার করলো, জীবন দিল, অনেক কষ্ট করে আমি আমার ছেলেটাকে মানুষ করার চেষ্টা করলাম, কিন্তু এখনো 6 মাস হয়ে গেল, এখনো বিচার কার্য শুরু হলো না। এখনো আমার ছেলে আশুলিয়া থানার সামনে লাশ স্তূপ করে রেখে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আমার ছেলে তখনও জীবিত ছিল, কারণ ওকে 5টা 10-15 মিনিট পর্যন্ত ওকে অনলাইনে পাওয়া গেছিল, 5টা 20-এর অধিক ওকে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে নির্মমভাবে হত্যাকার্য চালানো হলো, এতগুলো সন্তান যে মারা হলো, কিন্তু বিচার কাজ এখনও কেন ব্যাহত হলো? আমাদের একটাই দাবি যে আমাদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করা হোক, আমরা মারাজনের বিচার কার্য দেখে যেতে পারি, আমাদের সন্তানদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক, আমাদের সন্তানদের পুনর্বাসনের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, সব মিলে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের সকলকে সহযোগিতা করুক আমাদের ডক্টর ইউনূস স্যার, সকল উপদেষ্টা, সকল ছাত্র জনতা, সকলের কাছে আমার আহ্বান, সবাই আমাদের পাশে থাকুক, শহীদ পরিবারের পাশে থাকুক, প্রত্যেকটা সন্তানের হত্যাকাণ্ডের বিচার হোক, এজন্য আমরা এখানে আজকে দাঁড়িয়েছি।